আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করতেছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি 60টা আলু সুলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এগুলোকে আঙ্গুলের সাইজ করে কেটে নিচ্ছি। তো আমার সবগুলো আলু কাটা শেষ। আলুগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। সবগুলো আলু আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু মোটা বা পাতলাও করতে পারেন। আমি এই সাইজটা করে নিচ্ছি। এখন আলুগুলোর যাতে স্ট্রাস না থাকে আমি একটা বলের মধ্যে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখন কষলিয়ে। তো ধোয়া শেষ হলে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো আলু। এখন একটা বলের মধ্যে 1 চামচ দিয়ে দিছি আমি চালের গুঁড়া, 1 চামচ দিয়ে দিছি ময়দা, তারপরে দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব কিছু গার্লিক পাউডারটা 1 চা চামচ দিলে হবে। মরিচের গুঁড়া দিছি 1/2 চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। এরপরে দিয়ে দিছি আমি কিছু পরিমাণ ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মেখে ধোয়া আলুগুলোকে এখানে আমি একটু গড়িয়ে নিচ্ছি। সবগুলো আলু খুব ভালো করে নেড়ে চেড়ে গড়িয়ে নিতেছি। এখন গড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠে নিচ্ছি। এখন একটা চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি পিস করে রাখা আলুগুলো। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ফ্রাইসগুলোকে এই পাশ ওপাশ খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি 3-4 মিনিট। তো আমার ফ্রাইসগুলো এই পর্যায়ে অলমোস্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা এই ফ্রাইসটা আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। বাজারের কিনাটা থেকে কোনো অংশে কম না, স্বাদে অতুলনীয়। আপনারা ট্রাই করতে পারেন, এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে উপহার হিসাবে দিতে পারেন। তো আমি এখানে উপরে কিছু পরিমাণ আবারও গার্লিক পাউডার অ্যাড করে দিছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমার এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।